বাঙালি যেমন মাছে ভাতে বাঙালি, মাছ বাঙালির অনেক পছন্দ। শুটকিটাও কিন্তু অনেকের খুবই পছন্দ। তবে সবাই অনেক সময় শুটকি পছন্দ করে না বা ঘ্রাণটা ভালো লাগে না। কিন্তু অনেকেরই পছন্দ শুটকিটা। তো যাদের শুটকি পছন্দ তাদের জন্য আজকের রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। তো আজকে যে রেসিপিটা সেটা হলো কুমড়ো পাতায় শুটকির বড়া। এটা অনেকে খেয়েছে। এটা কুমড়ো পাতা দিয়ে না, আপনি লাউ পাতা বা অন্য পুঁইশাক পাতা যেকোনো পাতা দিয়ে আপনি এই বড়াটা করতে পারবেন। তো আমি এখানে যে শুটকিটা নিয়েছি প্রথমে দেখিয়েছি সেটা হলো বাঁশপাতা শুটকি, এটাকে অনেকে চেপা শুটকিও বলে। চেপা শুটকি ২ রকম, বাঁশপাতা শুটকি দিয়েও চেপা শুটকি করে, আবার দেখা যায় যে পুঁটি শুটকি যেটা সেটা দিয়েও বলে চেপা শুটকি। তো আপনারা ২ রকমের পেয়ে যাবেন। আমি এখানে জাস্ট বাঁশপাতা শুটকিটা পেয়েছি সেটা দিয়ে করতেছি। তো আমি শুটকিটা ভালো করে পরিষ্কার করে তারপরে এটাকে পাটায় বেটে নিয়েছি যাতে এটার একটা কাঁটাও না থাকে। ব্লেন্ডারে করলে কিন্তু এভাবে মিহি হয় না, এজন্য আমি পাটায় করেছি। তারপরে আমি এখানে যা যা লাগবে আমার সব রেডি করে নিয়েছি। কুমড়ো পাতা, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে ধনেপাতা কুচি। ধনেপাতা বলতে আমি এখানে যে সিজনের এখন ধনেপাতা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে নেই। আমি নিয়েছি বিলেতি ধনেপাতা যেটা বলে সেটা। এটা অনেকেই চেনে। তারপরে সেই কুচানো সমস্ত মসলার সাথে আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়েছি। আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে সেই বেটে রাখা শুটকিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে তারপর এটা আমি কুমড়ো পাতায় দিয়ে দিচ্ছি। তো আমি ২ টো কুমড়ো পাতা এখানে নিয়েছি। নিয়ে তার মধ্যে সেই মেখে রাখা শুটকিটা দিয়ে দিলাম। কুমড়ো পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবেন যাতে না ছিঁড়ে ওইভাবে আরকি আস্তে, আস্তে রাখার চেষ্টা করবেন। তারপরে আমি শুটকিটা দিয়ে খুব ভালো করে এটাকে মুড়িয়ে নিচ্ছি। তো এভাবে মুড়িয়ে নিলেই হয়ে যাবে, এটাকে বাটতে হবে না। কুমড়ো পাতাগুলো যেহেতু এত নরম, এগুলা যখন আপনি কড়াইতে দিবেন এমনিতে এটা নরম হয়ে যাবে। এটা খুলবে না, খোলার কোনো রকমের চান্সই নাই। তো এভাবে আমি প্রত্যেকটা শুটকি কুমড়ো পাতা দিয়ে তারপরে এটাকে বড়ার আকারে শেপ দিয়ে বেঁধে নেব। তারপরে এটাকে আমি ভেজে নেব। তো যাদের আসলে এই যে খাবারটা পছন্দ তারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন, বাসার সবাইকে খাওয়াইতে পারেন। এটা খুবই মজার একটা খাবার। আর এটার মধ্যে যেহেতু আমি দেখছেন যে মসলার পরিমাণ খুব দিয়েছি কম, আর ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি। অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর একটু গুঁড়ো মরিচ দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। আর সরিষার তেল আপনি চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি সামান্য পরিমাণ দিয়েছি। কারণ এখানে যদি অন্য বেশি মসলা ব্যবহার করা হয় তাহলে শুটকির যে ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু আমি মসলাটা অনেক কম দিয়েছি। আমি সবগুলো বড়া বানিয়ে এবার ভেজে নিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি যাতে না লেগে যায়। তারপর আমি সেই বড়াগুলো কড়াইতে ছেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এটা কিন্তু চুলার হিটটা আপনি লোতে রেখে তারপর এগুলো ভেজে নেবেন। হাই হিটে দিলে কিন্তু আপনার পাতাটা পুড়ে যাবে, ভেতরের অংশটা ভালো করে হবে না। তো সব সময় কিন্তু এই ধরনের বড়া-টড়া যা বানাবেন তখন কিন্তু এটা চুলার হিটটা লো করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে আস্তে, আস্তে রান্না করবেন। আর এটা ঢাকনা দিয়ে রান্না করার আরেকটা কারণ আছে, সেটা হলো শুটকির যে ফ্লেভারটা তা কিন্তু একদম নষ্ট হবে না, ওরকমই থাকবে। তো আমি সবগুলো বড়া এভাবে ভেজে নিচ্ছি। ভেজে তুলে দিচ্ছি, তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো। যাদের আসলে এই ধরনের খাবারগুলা পছন্দ মানে বাঙালি খাবার তারা কিন্তু ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন বাঙালি এইভাবে খাবার পাওয়ার জন্য রেসিপি দিব ইনশাল্লাহ।